আজকে তো জানাজাত সালাতে সূরা ফাতিহাকে একবার বাদ দেওয়া হয়েছে। আমাদের জানাজাত নামাজগুলোতে সূরা ফাতিহা পাঠ করা হয় না, কি পড়া হয়? সানা পড়া হয়। অথচ জানাজাত নামাজে সানাই নাই। জানাজাত নামাজে প্রথম তাকবীর দিয়ে সূরা ফাতিহা একটা সূরা মিলাবেন, দ্বিতীয় তাকবীর দিয়ে আপনি দুরূদ ইব্রাহিম সালাতের মধ্যে যেটা পড়েন এটা পড়বেন, তৃতীয় তাকবীর দিয়ে জানাজাতে নির্দিষ্ট দোয়া আছে এবং মাইয়াতের জন্য আপনি চাইলে দোয়া করতে পারেন। এই জানাজার মধ্যে মাইয়াতের জন্য দোয়া করার জায়গা, কিন্তু এরা জানাজার নামাজকে দোয়া মনে করে নাই। জানাজার নামাজ শেষ, লাশ কবরে দাফন করানোর পরে এমনিতে বেদাতি ভাবে বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যদিও এটা কোরআনের আয়াত, তারপরেও এটা সহিহ না। যদিও এটা কোরআনের আয়াত, তারপরেও এটা ওইখানে বলার জন্য আমাদের জন্য শুদ্ধ না। ওখানে কি বলতে হবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এটা বলে তার মানে সুন্নাহ পদ্ধতিতে বলেও না, একটা বেদাতি পদ্ধতিতে বলতেছে। বলার পরে বলে কি যে 30 মিনিট যাবত মোনাজাত। জানাজার নামাজ হয় 30 সেকেন্ডে সূরা ফাতিহা ছাড়া, আর 30 মিনিট যাবত জানাজার পরে মোনাজাত। তার মানে পুরোটাই উল্টা, সুন্নাতের উল্টা। আপনার সমাজে চলতেছে। কিন্তু এই জন্য আপনার বাবা মারা গেলে সুন্নাহ পদ্ধতিতে জানাজা দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে বেদাতি পদ্ধতিতে জানাজা না হয়। অন্তত আপনি বাবার মারা যাওয়ার পর থেকে এদিকে খেয়াল রাখার চেষ্টা করবেন। বন্ধুরা আমার, তাহলে জানাজার সালাতের সহিহ পদ্ধতি, প্রথমে তাকবীর দিয়ে সূরা ফাতিহা একটা সূরা মিলাবেন, দ্বিতীয় তাকবীর দিয়ে দুরূদ ইব্রাহিম, তৃতীয় তাকবীর দিয়ে জানাজার দোয়া, নির্দিষ্ট দোয়ার পরে আপনি চাইলে আর দোয়া করতে পারেন, তারপরে তাকবীর দিয়ে আপনি সালাম ফিরাবেন ইনশাআল্লাহ। এবার আপনি সুন্নাহ পদ্ধতিতে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কবরে রেখে আসবেন। কোনো বিদাতি পদ্ধতি এখানে প্রয়োজন নেই। কথা বুঝতে পেরেছেন? এজন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আপনার সালাত আদায় করে যেন আপনি ফাওয়াইলুল লিল মুসাল্লিন না হন, সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আর সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কি তিলাওয়াত করলেন, আপনার পুরাটাই আপনার জানা জরুরি। কেন আপনি আপনার রবের সাথে কি কথা বললেন সেটা জেনে বুঝে যদি আপনি চাইতে পারেন, তাহলে আপনি প্রশান্তি অর্জন করতে পারবেন।